আমি রাশ করার জন্য পিকেতে নেমে যাই। পিকেতে নামার পরে একটা এনিমি আমার পিছনে মেরে দেয়, মানে কীভাবে মারা যায় দেখেন। এইভাবে আমাকে মেরে দেওয়ার পরে আমি ওকে মারার জন্য এই জায়গায় ল্যান্ড করি। ল্যান্ড করার পরে ওকে আমি লুট টুট করে তন্ন তন্ন করে খুঁজতেছি। কই আসছস, বের হ, তোর সাহস থেকে বের হ। আমি চলে যাচ্ছি লাস্টে করে পিকের দিকে। হ্যাঁ, ওরে আমি খুঁজে বেড়াচ্ছি। খুঁজে দেখার পর লাস্টে এই জায়গায় একটা এনিমি দেখতে পাই। পরে আমি যখন ওই এনিমিকে দেখতে পাই, ওকে মারার জন্য এগিয়ে দিয়ে আসি। ওকে মারতে মারতে আরেকটা থার্ড পার্টি আমাকে এনিমিটাকে মেরে দেয়। মেরে দেওয়ার পরে আমি ওর লুটটা আমি খুট করে আমি লুটটা করে নিলাম। লুটটা করে নেওয়ার পরে এখন আমার কী করতে হবে, পিকের ভিতরে যেতে হবে। ওকে তো আমার মারতেই হবে, কারণ ও আমাকে মারছে না। মাথায় রাগ উঠে গেছে। পরে ওকে খুঁজতেছি। খোঁজার পর ভাই এই জায়গায় দেখেন কী একটা ঘটনা ঘটে যায়। চারদিকে এনিমি মিলে আমাকে মারতে লাগে, একটার সাথে ফাইট করতে লাগে। এই যে এই জায়গায় এনিমি দেখেন, এখন এর সাথে ফাইট করতে পারে। আমার হেলের অবস্থা একবারে শেষ। আপনারা নিজেরাই দেখেন আমার হেল নাই। ওকে মারার পরে আর একটা পিছন থেকে মারতে লাগতেছে। কি আর করবো ভাই, দুঃখের কথা। পরে আর কি করবো, লুটটা আমি লুট করে পরে আবার ওই পিকের মধ্যে চলে আসি। পিকের মধ্যে আমার তো এনিমিটাকে মারতে হবে না, ওকে আমি খুঁজতেছি আবারও। খোঁজার পর বাইরে দেখেন এই জায়গায় একটা ঘটনা ঘটে যায়। এই যে এই এনিমিটাকে মারতে আমার হেলের অবস্থা একবার শেষ। শেষ হওয়ার পর আমি কী করছি, এখন আমার এই জায়গা থেকে মারবো পিছনে একটা এনিমি। ভাই আপনারা দেখেন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে এলে বুঝতে পারবেন। এই এনিমিটাকে আমি মারি। এই যে এই এনিমিটার জন্য ওকে মারতে পারি না। পরে কি করি, এখান থেকে আমি চলে যাই। চলে যাওয়ার পরে আমি থাকে একটা সেফ জায়গায় যাই। সেফ জায়গায় যাই, এই যে দেখেন ভাই আমি সেফ জায়গায় চলে এলাম। সেফ জায়গায় চলে আসার পর আমি সব মেডি করতেছি, মেডি করে হেল বাড়াচ্ছি। হেল বাড়ানোর পরে আবার চলে যাচ্ছি ওকে মারার জন্য। ওকে মারার জন্য পিকের ভিতর যাচ্ছি পিছন দিয়ে। এই যে চলে আইলাম ওর কাছে। এই যে দেখতে পাচ্ছেন, ওকে আমি কিন্তু ড্যামেজ অনেক দিয়ে দিছি। তারপর কি আর করার কথা, এই জায়গায় আর একটা এনিমি চলে আসে। পরে ওকে মারি। মারার পরে এই এনিমিটা আমাকে আবারও পিছন থেকে ইয়ে করে। পরে দেখতে পাচ্ছেন পিছন থেকে ইয়ে করার পরে ওরও আমি টুনটুনিলে উড়িয়ে দিলাম। উড়িয়ে দেওয়ার পরে ওর লুটটা আমি লুট করে নিলাম। করে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি আবার ওই এনিমিকে খুঁজতে পিছন মারার জন্য, মানে এনিমি মারার জন্য। আপনারা আবার নেগেটিভ কিছু বুঝবেন না, ভাবলে আমার কিছু করার না, আপনি ভাবতে পারেন। চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন। আর সবার কথা একটাই কথা ভাই, ভিডিওটা যদি ভালো লাগে, অতি কষ্ট করে ভিডিওটা বানাইছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর ভিডিওতে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। নতুন নতুন ভিডিও ভাই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন বেশি বেশি আমাকে। তারপরে দেখতে পাচ্ছেন ভাই অনেক বড় ভিডিও, এই জন্য টেনে টেনে দিচ্ছি। কিন্তু মনে করবেন এই জায়গায় দেখেন আর একটা এনিমি, আমার কী অবস্থা হয়ে যায় ভাই। আমার হেলের দিক টাকা দেখেন ভাই, আমাকে মানে ওই এনিমিটা মারতেছে, পিছনে একটা এনিমি আছে। এই যে দেখতে পাচ্ছেন এই এনিমিটাকে আমি মারতে যাচ্ছি। পরে পিছের এনিমি আমার হেলের অবস্থা একবার 12টা বাজা দেয় ভাই। পরে আমি কী করি, ওভাবে প্যাক ট্যাক করে মেডি করি। পরে এই এনিমিটা এই জায়গায় আসে আমাকে মারার জন্য, এই জায়গায় বসে আছে। ও তো জানে না আমি টুনটুনি উঠে দেওয়ার জন্য আমি প্যাক করে মেডিটেরি করে নিলাম। মেডিটেরি করে নিয়ে গুলোটা ফাটাবো। ফাটানোর পরে ভাই ও কী করবো, টুনটুনি উড়িয়ে দেবো। দেখেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভাই, বুঝছেন। সবাই ভিডিওটা একটু দেখলে বুঝতে পারবেন এই জায়গায় কীভাবে মারাটা খায় গেছে। তাহলে গ্লোবাল ফাটায় ওর টুনটুনি এখন আমি দেখতে তো পাচ্ছেন। ওর টুনটুনি আমি উড়িয়ে দিয়েছি। উড়িয়ে দেওয়ার পরে আমি এখন এনিমির সন্ধানে বের হয়েছি। মানে এনিমি কই আসস তুই, এনিমি কই আসস করে আমি খুঁজে বেড়াবো। জেনেই থাকস করে আমি মেরেই ছাড়বো। এটা কয়ে আমি চলে যাচ্ছি, ছোটো ছোটো পায়ে দৌড়াচ্ছি। দৌড়াতে এখন এনিমির দেখা পাচ্ছি না। কী করবো ভাবতেছি। পরে এই জায়গায় আসলাম, এই জায়গায় এসে ম্যাপে ঢুকলাম। ম্যাপে দেখলাম এই বের হয়ে যেতে লাগছিলাম। মানে কী আর করবো ভাই, মানে এনিমি প্রচুর পরিমাণ রাগ উঠে গেছে। প্রথমেই আমাকে মারি দিয়েছে, ওই জন্য আমি এনিমিকে খুঁজে বেড়াচ্ছি। খুঁজে দেওয়া বেড়ানোর পরে ভাই এখন দেখতেছি ওই জায়গায় ফাইট করতেছে। কী আর করবো, অত যাইতে গেলে আমার টুনটুন উড়িয়ে দিতে পারে। এর লাগে আমি এই জায়গায় থেকে টোকেনটা ক্লিন করে চলে যাবো আবার উপরে দেখতেছি এটি কিনে নিই, নাহলে হেলের টুনটুনি বাড়িয়ে দেবে। পরে এগুলো কিনে নেওয়ার পরে এগুলো ফাইন করে নিলাম। দেওয়ার পরে আমি চলে যাব নিচে যাইতে লাগে, নাকি উপরে হাগুলা ফাইট করতেছে। পরে ফাইট করা দেখে আমি চলে যাচ্ছি ওর টুনটুনি উড়িয়ে দেওয়ার জন্য উপর দিকে যাওয়ার পর এই জায়গায় একটা কাহিনি ঘটে গেছে।
এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কী কাহিনী হতে গেছে। তাকে মারার জন্য এত পরিমাণ কষ্ট করলাম ভাই, শেষকালে কি হলো, আমার কিলটাই চুরি করে নিল ফাঁকি। কী আর করবো, কার কার এরকম ঘটনা ঘটে ভাই কমেন্টে বলে যাবেন। পরে একদিন চলে গেলাম ওকে মারার জন্য, ওই যে গাড়িতে আমাকে ধাক্কা দেখবে অবস্থা খারাপ করে দিছে। পরে করবো, ওর গাড়ি নিয়ে আমি উঠলাম, গাড়ির পরে উঠে করবো আমি সেটি করে পরে ওর তো টুনটুনি আমার উঠাতেই হবে। উড়ানোর পরে আমি মেডি করতেছি গাড়িতে উঠে নেওয়ার পরে আমি ওর গাড়িতে গরুটা ফাটিয়ে দেওয়ার পরে ভাই এই জায়গায় আমি নামবো ভাই, নামার পরে দেখে এই জায়গায় ওর গাড়িতে চলে যাচ্ছে, ওর গাড়িতে আমি উঠছি, ওটার পর মেডিটা করে নিচ্ছি, করে নেওয়ার পরে কিছুক্ষণ যায় আমি মেরে যাবো। আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন, ওর গাড়িটা এখন ফাটানোর পরে ভাই ওরা প্রচুর পরিমাণ ড্যামেজ দিচ্ছে, আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন। অনেক ড্যামেজ দিয়েছি, ড্যামেজ দেওয়ার পরে পিছন থেকে একটা এনিমি কী করছে, টুনটুনি উড়িয়ে দিয়েছে। এখন আমার তো মাথায় রাগ উঠে গেছে, আমার এনিমিটাকেও টুনটুনি উড়িয়ে দিবে কেন, টুনটুনি উড়াইলে আমি উড়াবো। এটাকে চলে যাচ্ছি সেফ জোনে যাইতে লাগে ভাই, কী আর করবো ভাই, সেফ জোনে ঢুকতেই টুনটুনি করে বাড়িয়ে যাচ্ছে লাগছিল। পরে কী আর কথা, ওই জায়গায় চলে যাওয়ার পরে দেখি এনিমি ওইখানে হাগলো ঠিক করতেছে, ওই জায়গায় বসে থেকে ওই যে জায়গায় গাছে বসে কারণ থেকে ওর টুনটুনি উড়িয়ে দিলাম, উড়িয়ে দেওয়ার পরে আমি চলে যাচ্ছি। পরে এখানে একটা দেখেন ভাই, এখানে লাস্টে যা কী একটা ঘটনা ঘটেছে, ফার্স্টে এনিমি আছে আমাকে যে ফার্স্টে আছে এনে মারতে গাড়িটা ফাটিয়ে দিয়ে যাবে, তাহলে হাত ধরলে আবার গাড়ি দিয়ে ঘুরবে না, গাড়ি দিয়ে ধাক্কা মারবে না, লেগে গাড়িটা ফাটিয়ে দিলাম। ফাটিয়ে দেওয়ার পরে ভাই কেয়ার করবো, যে যাওয়ার পরে একটা হাগলু আমাকে ড্যামেজ দিয়ে দিছে অনেক, এই হাগলুকে তো আমার মারাই লাগবে ভাই, নাহলে তো হচ্ছে না। পরে কী করলাম, রেডি করে নিলাম, করে নেওয়ার পর হাগলু ওই জায়গায় আছে। পরে আর কী করবো, আমি একে দিয়ে পিছনটা মেরে দেবো, কীভাবে দেখতে পাচ্ছেন এই কেরালেই ধরে আসি। এই হাগলুর পরে এই ক্যারেক্টার করলাম, তারপর হাগলু আমার দিকে ফাইট করে দেয়, হাগলুর একবার টুনটুনি উড়িয়ে দেবো। এবার এই যে টুনটুনি উড়িয়ে দিয়েছি রে ভাই, হাগলুর অবস্থা শেষ। আর দেখতে পাচ্ছেন এনিমি আছে 3টা, আমাকে দিয়ে 4টা, আমার কিন্তু অলরেডি 7টা কিল হয়ে গেছে। এখন ওই জায়গায় হাগলুরা মারামারি করে একটা মরে যাবে ভাই, মরে যাওয়ার পরে আর কি করব, আমার গানের এমও বেশি একটা নেই, দেখতেই পাচ্ছেন আমি কী করবো। ওই জায়গায় একটা এনিমি আছে, ওই জায়গায় আমি হাগলুকে তো আমার মারাই লাগবে ভাই, হাগলুকে মারার জন্য এই জায়গায় একটু দেখলাম কী করা যায়। পরে হাগলুর দিকে আস্তে আস্তে রাস করছিলাম, পরে হাগলু ভাই আমাকে দেখে ভয়ে সে গ্লোবাল প্যাক করে ওই জায়গায় ফটো করে ধরে গেছে। পরে আর কী করবো, ওই জায়গায় ফটো করে ধরে গেছে, মানে হাগলুটা আমাকে দেখে। পরে আর কী করবো, হাগলু তোকে তো আমার মারতেই হবে। পরে আমার গ্যানেটগুলো ওকে মারলাম, আমার বাবার দিকে রাস করে দিতে গেলাম, ওর টুনটুন উঠতে যায়, আমারই টুনটুন উড়ে যাবে লাগলো আমার গ্যানেটে। পরে কী আর করবো ভাই, ওকে তো আমি মারবই, মারার পর টুনটুনে একবারে উড়িয়ে দিয়েছি। উড়িয়ে দেওয়ার পরে এখন আমি আর একটা এনিমি আছে দেখতেই পাচ্ছেন, ওই হাগলুটা ওই উপর থেকে আমাকে ড্যামেজ দিতে যাচ্ছিলো। পরে হাগলুকে তো আমি মারবই, পরে হাগলুকে মারার জন্য লুকিয়ে করে ওই গাড়ির পিছনে যাবো, নাহলে হাগলু আমার আবার পিছন মেরে দিতে পারে। পরে চলে এলাম ওই পিছনে এসে হাগলু বের হবে, মাথা বের হলে ওকে মেরে দেবো। পরে হাগলুর জন্য জায়গায় দাঁড়ালাম, দাঁড়া থাকার পর একটা বুদ্ধি এলো আমার কাছে, তো কিছু আছে গ্যানেট আছে, এই গ্যানেটগুলো ধরে হাগলুকে মারি কী হবে। পরে এটা কয় হাগলুর দিকে গ্যানেট ছুড়লাম, কিন্তু গ্যানেটটা অত যাচ্ছে না, মানে আমার হাতে মেন কথা জোর নাই, মানে হাত মারতে হাতের অবস্থা আমি কি দেখি করে যাবি। পরে হাগলুটা বের হবে, পরে হাগলুকটা রেখে একে দিয়ে একবার পিছনে উড়িয়ে দিলাম, শেষে বইয়ে পেলাম।